6টা থেকে এখনো পর্যন্ত ঘড়িতে প্রায় 7:30 বেজে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি তোমাকে দেখাবো এনকে ঘোষাল রোড, যা কসবা থানার জুরিসডিকশনের মধ্যে পড়ছে। এই যে সবুজ বাড়ি দোতলা, এখানেই হচ্ছে কলকাতা পুলিশের এসআই রুহুল আমিন আলী শাহ, যিনি রিজার্ভ ফোর্সে রয়েছেন। এর আগে কলকাতা পুলিশের একাধিক থানাতে তিনি কিন্তু পোস্টেড ছিলেন, এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের ডিসিপি, তিনি যে সমস্ত জায়গাতে পোস্টিং থাকতো সেই এলাকাতেই কিন্তু এই পোস্টিং থাকতো এই এসআইয়ের। সোনা পাপ্পুর মামলাতে আজকে 3টি জায়গাতে একযোগে অভিযান চালানো হচ্ছে, পার্ক স্ট্রিট, অন্যদিকে ভবানীপুর, এবং অন্যদিকে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে জায়গা এসআইয়ের বাড়ি, সেখানে চলছে। এই মুহূর্তে এসআই তার পরিবার সহ এখানেই রয়েছেন, বর্তমানে যিনি রিজার্ভ ফোর্সে পোস্টেড রয়েছেন। আমরা জানি যে এর আগে শান্তনু সিনহা বিশ্বাসকে যখন গ্রেফতার করা হয়েছিল, তাকে যখন আদালতে পেশ করা হয়, তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য পুলিশের ইডির তরফে দেওয়া হয়। বলা হয় যে একটা সিন্ডিকেট মেনটেন করে এই গোটা কাজ করা হতো। প্রথমে কলকাতার কোনো একটি জায়গাতে জমি সিলেক্ট করা হতো, যে কাজ করতেন জয় কামদারের মতন ব্যবসায়ী, যাকেও গ্রেফতার করা হয়েছে সোনাপাপ্পুর মামলাতে। এবং তারপরে দ্বিতীয় ধাপে আসতো, যদি সেই মালিক এই চুক্তিতে রাজি না হতেন, তাকে পুলিশই মামলা দিয়ে তাকে কিন্তু হেনস্থা করা হতো। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভূমিকা ছিল হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস, তিনি তার পদের অধিকারকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ফলস এফআইআর করতেন এবং তাদের থেকে টাকা গ্র্যাব করে বা জমি গ্র্যাব করতেন। তৃতীয় ধাপে আসতো সোনাপাপ্পুর মতন গ্যাংস্টার। এবং দেখার ব্যাপার, যখন ইডির তরফে বলা হয়েছিল যে কলকাতা পুলিশের বিভিন্ন থানাতে যখন কোনো প্রজেক্ট চলতো এই সোনাপাপ্পুর বা জয় কামদারের, তখন সেই সংশ্লিষ্ট থানাতে প্রত্যেক মাসে টাকা যেত, এবং সেই পেরোলও বেশ কিছু অফিসার কিন্তু ছিলেন। ঠিক এখান থেকে তদন্ত শুরু হয়, এবং নির্দিষ্ট একটা তালিকাও শান্তনু সিনহা বিশ্বাসকে তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বা জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করে একটি তালিকা বেরোয়। সেই তালিকা মোতাবেক কিন্তু একে একে ইনভেস্টিগেশন প্রত্যেকে আনা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে কলকাতা পুলিশের একজন এসআই রুহুল আমিন আলী শাহ, যার বাড়িতে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখা হচ্ছে যে তার মাইনের সাথে তার যে সম্পত্তি বা তার যে প্রপার্টি, তার কোনো মিল রয়েছে কিনা। এবং এই এসআইকে জিজ্ঞাসাবাদ করে এটাও জানার চেষ্টা হবে যে এই যে একটা চক্র কাজ করতো, সেই চক্রের মধ্যে কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের কোন কোন আধিকারিক যুক্ত রয়েছেন। ফলত সব মিলিয়ে আজকে সকাল থেকে তৎপর ইডি, এবং দেখা যাচ্ছে যে কলকাতা 3টি জায়গাতে অভিযান চালানো হচ্ছে, পার্ক স্ট্রিটের একটি হোটেলে, তারপরে হচ্ছে তোমার ভবানীপুরে একজন ব্যবসায়ীর বাড়িতে অতুল কাটারিয়া, এবং এই মুহূর্তে এই যে এসআইয়ের বাড়ি রয়েছে, সেই এসআইয়ের বাড়িতে অভিযান চালানো হচ্ছে কিন্তু ইডির তরফে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। আর